আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্পিকার নিয়ে কথা বলবো। তা আমাদের হাতে আছে হচ্ছে একটি এক্সট্রিম স্পিকার এবং এটি 2:1 একটি স্পিকার। তো এটা সমস্যাটা কি সেটা আগে দেখবো। আর অলরেডি দেখা যাচ্ছে এটা নতুন স্পিকার, কিন্তু ওয়ারেন্টি পাইনি। কেন পাইনি সেটা নিয়ে পরে কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখে নিই সমস্যাটা। তো সমস্যা দেখতে হলে আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। এই হলো আমাদের পাওয়ার। এই সুইচ অন করা, কিন্তু সামনে কোনো বাতি নেই। তো চলুন আমরা দেখি পিছনে সুইচ করা আছে কিনা সেটা দেখে নিই। হ্যাঁ, সুইচ করা, তারপরে পাওয়ার নেই। তো আমরা আগে খুলে নিই, তারপরে দেখি যে আসলে পাওয়ার নেই কেন। আমরা এখন দেখব খুলে। এই খুলতেছি। দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দেখুন আমাদের এসি যে কানেকশন আছে সেটা কাটা, স্পিকার আরও অন্যান্য যে তারগুলো আছে, ট্রান্সফরমার, এই এফএমের বেজেরটা কি কাটা আছে না, বেজের লাগানো আছে। তো এইভাবে সবগুলো তারই কাটা। এই কাজটি করেছে ইঁদুর। তো আসলে কেন ওয়ারেন্টি পাইনি সেটাই হলো মূল বিষয়। সেটা হলো যে এই যে ইঁদুরে কাটার কারণে এটা ওয়ারেন্টি দেয়নি, মানে নতুন অবস্থায় কিন্তু সমস্যা হলে তারা দেখে দেয়। তো যাই হোক, আমরা এখন যেহেতু এই কাজগুলো করতে হবে, অনেকগুলো কানেকশন দিতে হবে, ট্রান্সফরমার, এসি সেকশন দিতে হবে, প্লাস সুইচিং করতে হবে। পাশাপাশি আমাদের এই কেবলটি কোথা থেকে আসছে, সম্ভবত এটা আমাদের ওই সামনের লিডের 5 ভোল্টের সম্ভবত, বা এফএমের হতে পারে। হ্যাঁ, এফএমের, এটা এফএমের। আরও কী কী তার কাটা আছে সেটা আমরা দেখবো এবং কানেকশনগুলো করি, তারপরে দেখি যে এটা আসলে রান হয় কি না। তো আমরা কানেকশন করার জন্য 4টি তার নিয়েছি। তো আমরা তারগুলো আগে সোল্ডারিং করে নিই। এর বাইরে আমরা যে কাজগুলো করবো অবশ্যই আপনারা দেখবেন। সব কানেকশন করে তারপরে দেখি যে আসলে সমস্যাটা সমাধান হয় কি না, বা আরও কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা সোল্ডারিং করি, কানেকশনগুলো করি, তারপরে দেখি। আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। এই তারগুলো অবশ্যই আমরা কষ্টে বা আমাদের যে সেফটি ব্যবস্থা আছে সেটা করে নিতে হবে, অন্যথায় কিন্তু যে কোনো সমস্যা আবার তৈরি হতে পারে। তো সেটা আমরা করবো। আর কোনো কাজ শেষ না, আমরা এখন দেখবো যে আমাদের ট্রান্সফরমার কানেকশনটি হয়েছে কিনা। তো চলুন আমরা মিটারে দেখে নিই আমাদের ট্রান্সফরমার কানেকশনটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এখন সুইচটা আমরা অফ করে দেখি। হ্যাঁ, সুইচটাও ঠিক আছে। আমাদের মিটারের কানেকশন হয়ে না, ট্রান্সফরমার কানেকশনটা হয়ে গেছে। এখন এই এই জিনিসগুলো অবশ্যই কষ্টে মারতে হবে। এরপরে আমাদের আরেকটা তার আছে, এটা হলো এফএমের। সেটা আমাদের নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা তার দিয়ে তো বড় করতে হবে, আর তো কিছু না। এখান থেকে এই তারটি সম্ভবত ওই এফএমের, আর এইটা কোথায় গেছে সেটা একটা বিষয়। তো সব জায়গায় আমরা দেখতে থাকি। এটা সম্ভবত, হ্যাঁ, এই তারটা যাবে আমাদের এই জায়গায়, মানে ওই তারটাই সরাসরি আবার ওইখানে গেছে। তো এটা ডাইরেক্ট করে দিলে তো ঠিক হয়ে যায়। যাই হোক, এটা আমরা করবো, ওটা পরে, আগে এই কাজটি করে নিই। তো আমরা এই এফএম এর কানেকশনটা করে দিছি। এখন বিষয়টা হলো এইখানে, এবং ট্রান্সফরমার যে এসি কানেকশন আছে সেখানে আমরা টেপ মেরে দিছি, কিন্তু এখন এই জায়গাটা হলো ফাঁক আছে। তো আমরা আরও কিছু সেফটি ব্যবস্থা করবো, সেটা আমরা দেখব কি করি। সেটা আমরা অবশ্যই এইভাবে একটা ঘাম দিয়ে, গ্লু গান দিয়ে আটকিয়ে দেব, কারণ এইখানে যাতে আর কোনো রকম শর্ট না হয়। কস্টিপ দেওয়া যেত, টেপ দিয়েও আটকে দেওয়া যেত, কিন্তু হচ্ছে তো এটা ভালো হবে আমার হিসেবে। এই জন্য আমি এই বছর করলাম। বাস, আমার মনে হয় যে আর কিছু লাগবে না। তো এটা এর পাশাপাশি চাইলে আমরা এই জায়গাটিতে একটু গ্লু গান দিয়ে দিতে পারি। তো গামটিও শুকিয়ে গেছে, গ্লু গানটি। তো আমাদের এটার মধ্যে অনেক কিছু আছে, সেটি একটু বের করে নিই। এই হলো আমাদের সব কিছু, দেখতেই পাচ্ছেন। তো এটা হলো আমাদের বেজের, এই কানেকশনটা দিয়ে নিই, তারপর আমরা পাওয়ারটিও দেখবো। তো চলুন এই কানেকশনটা আগে দিয়ে নিই। এই হলো কানেকশনটি দেওয়া।
এবং এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, যেহেতু পাওয়ার আসে কিনা সেটা আমরা দেখবো। এটা উল্টা হয়েছে, এইভাবে বসবে, একটু ঘুরিয়ে নিই। তো চলুন পাওয়ারটি দিই। এই হলো আমাদের পাওয়ার দেওয়া এবং আমাদের পাওয়ারও চলে আসছে। তো আমরা সব ফিটিং করি, তারপরে দেখি। এখনো অন হয়নি, অন করতে হবে। এগুলো অন করা। তো চলুন আমরা সব কিছু ফিটিং করে তারপর দেখি। তো চলুন আমরা সব কিছু কানেকশন করেছি, একবার সুইচ করে অন করে নিই। এই হলো পাওয়ার দেওয়া, এই হলো আমাদের এটা খুলে নিই, এই হলো অন। তো চলুন আমরা একটা অডিও সং বা ভিডিও সং সারি। হ্যাঁ, এই দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমাদের স্পিকারটি কমপ্লিট, দুইটা স্পিকারই সুন্দর চলতেছে। এবং তো আপনারা এখানে দেখতেই পেলেন যে ডিজিটাল সিস্টেমটা। তো এর সাথে আর কিছু রিমোট বা আদার্স কিছু আছে কি না আমার কাছে আসেনি, তো হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি শিওর না। যাই হোক, আপনারা দেখতে পেলেন যে আসলে এই স্পিকারটির মূল সমস্যা কী ছিল। সেটা হলো যে ইঁদুরে সব তারগুলো কেটে দিল। তো আমরা এখানে তারগুলো কীভাবে কানেকশন করলাম এবং সেফটি ব্যবস্থা কী বজায় রাখলাম, সেটা হলো মুখ্য বিষয়। কারণ হচ্ছে পরবর্তীতে অনেক সময় সমস্যা হতে পারে। তো যাই হোক, আসলে এই সমস্যাগুলো হয়েই হবেই, এটা স্বাভাবিক। তো এখানে আরও কিছু করণীয় নেই, যেটা করণীয় আছে সেটা তো অবশ্যই আপনারা করবেনই বা করেনি। তো এখানে আর কিছু বলার নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।